একদিকে বাঘের সংখ্যা বাড়ানোর উদ্যোগ, অন্যদিকে বাঘ নিপাতের আয়োজন। সুন্দরবনে বাঘ সংরক্ষণের প্রকল্পের কাজ চললেও শেখেরটেক টাইগার জোনে ইকো ট্যুরিজম প্রকল্প বাঘের জন্য হুমকি স্বরূপ। পরিবেশবিদরা বলছেন, এই প্রকল্পের জন্য সুন্দরবনের বাঘের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে প্রজনন ক্ষেত্র। সুন্দরবন নিয়ে আতিয়ার পারভেজের 2 পর্বের রিপোর্টে আজ শেষ পর্ব। 2004 সালের বাঘ শুমারিতে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল 440টি। 2018 সালের সর্বশেষ শুমারিতে বাঘের সংখ্যা কমে দাঁড়ায় 114টিতে। 2001 থেকে গত 23 বছরে সুন্দরবনে বাঘ মারা গেছে 46টি। বিশেষজ্ঞদের দাবি, বাঘের বাচ্চা প্রসবের জায়গা শেখেরটেক সহ কয়েকটি পয়েন্টে ইকো ট্যুরিজম প্রকল্প ও বাঘের অন্যান্য আশ্রয় কেন্দ্রে মানুষের চূড়ান্ত বিরক্তির কারণে ভারতীয় অংশে চলে যেতে পারে বাঘ। এখন বাঘ সংরক্ষণ প্রকল্পে প্রতিটির পেছনে ব্যয় করা হচ্ছে 31 লাখ টাকা। বাঘ নিয়ে বন বিভাগের দ্বৈত নীতির কারণে ক্ষুব্ধ সুন্দরবন প্রেমীরা। বাঘ তো মারা যাওয়ার কথা নয়, ভাবে বাঘ হয় তাকে স্থান প্লেস করতে হচ্ছে, তা নাহলে তাকে হাইব্রিডিং করতে পারছে না, এই অন্যতম কারণ। এখন এইটাকে রক্ষা করতে হলে ইকো ট্যুরিজম দরকার আছে, কিন্তু কোথায় হবে, কিভাবে হবে, এবং যারা এটা ইমপ্লিমেন্টেশন করছেন বন কর্তৃপক্ষ সহ পরিবেশ কর্তৃপক্ষ, তাদেরকে কিন্তু এটি সঠিকভাবে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, কোথায় ইকো ট্যুরিজম করবো, কিভাবে করব। ইকো ট্যুরিজম মানে কিন্তু বনকে ধ্বংস করা না। ইকো ট্যুরিজমের কারণে সেটি একদিকে যেমন মন্দিরটি সংরক্ষণের ব্যবস্থা, অন্যদিকে বাঘের প্রজননের কেন্দ্র সেটি সংরক্ষণ, দুইটি গুরুত্ব একসাথে যুক্ত হওয়ার কারণে ইকো ট্যুরিজম কতটা ফলপ্রসূ হবে এবং কতটা ক্ষতিকর হবে, আমার মনে হয় যে বন বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সেটি বিবেচনায় নিয়ে আসা উচিত। স্পর্শকাতর জায়গায় ইকো ট্যুরিজমের কারণে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছে, এমন অভিযোগ মানতে রাজি নয় বন বিভাগ। আমাদের শেখেরটেক যে ইকো ট্যুরিজম গড়ে তুলেছে, এখানে কিন্তু রাত্রিকালীন কারো থাকা কিংবা প্রবেশের কোনো অনুমতি প্রদান করা হয়নি। কাজে বাঘ নিঃসন্দেহে সেখানে চলাফেরা করতে পারে। হারবাড়িয়া, কটকা, কচিখালি সেই সমস্ত জায়গায় কিন্তু নিয়মিত বাঘের আনাগোনা রয়েছে, এবং ওইখানে যে পর্যটন কেন্দ্র গড়ে তুললে যে বাঘ সেখান থেকে আশ্রয়হীন পড়বে কিংবা অন্য জায়গায় শিফট করবে, সেই রকম না। শেখেরটেকের এই ঐতিহাসিক নিদর্শন সুরক্ষার পাশাপাশি বাঘের আতুরঘর হিসেবে পরিচিত এই এলাকায় যাতে লোক সমাগম না হয় সেই দাবি করেছেন পরিবেশবাদীরা। তারা আরও প্রত্যাশা করছে এখানে যে ইকো ট্যুরিজমের নামে যে পর্যটন শিল্পের বিকাশের যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি যেন থামিয়ে দেওয়া হয়, সেই দাবি তাদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা।